সাগরের মাঝে ভাসমান এক জাহাজ, অদূরে ছুটে আসছে দ্রুতগামী নৌকা, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। মুহূর্তের মধ্যেই নেমে আসে ত্রাস, গুলি চলে, চিৎকার শোনা যায়। জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় একদল সশস্ত্র জলদস্যু। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ দখল হয়ে যায়, আর শত শত নটিক্যাল মাইল দূরে বসে থাকা নৌবাহিনী কিছুই করতে পারে না। এটা কোনো সিনেমা দৃশ্য নয়, এটা বাস্তবতা। ২০২৪ সালের মার্চে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার অভিজ্ঞতা। প্রায় এক দশক নিষ্ক্রিয় থাকার পর সোমালি জলদস্যুরা আবার ফিরে এসেছে, এবং এবার তারা আগের চেয়ে বেশি সুসংগঠিত, আরও ভয়ঙ্কর। জলদস্যুদের প্রত্যাবর্তন কেন? বিশ্বব্যাপী বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হল রেড সি বা লোহিত সাগর, কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই পথকে ভয়ঙ্কর করে তুলেছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে, যার ফলে অনেক দেশ তাদের সামরিক বাহিনীকে এই অঞ্চলে মোতায়েন করতে বাধ্য হয়। কিন্তু এরই ফাঁকে সোমালি জলদস্যুরা আবার শক্তি সঞ্চয় করে আক্রমণে নামে। ২০২৩ সালের ডিসেম্বরে এমভি রুয়েন নামে একটি মাল্টিজ ফ্লাগধারী কার্গো জাহাজ সোমালি জলদস্যুরা হাইজ্যাক করে। ২০১৭ সালের পর এটিই ছিল প্রথম বড় ধরনের জলদস্যু হামলা। এরপর ২০২৪ সালে একাধিক হামলার ঘটনা ঘটতে থাকে। বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ সুয়েজ খাল দিয়ে বাণিজ্য কমে গেছে ৫০%, যার ফলে অনেক জাহাজ বিকল্প পথ হিসেবে আফ্রিকার দক্ষিণের বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করছে, কিন্তু সেই পথও এখন জলদস্যুদের নিয়ন্ত্রণে। কিভাবে শুরু হয়েছিল সোমালি জলদস্যুদের উত্থান? আজ থেকে প্রায় ৩০ বছর আগে সোমালিয়ার মাছ ধরা সম্প্রদায় এক ভয়াবহ সংকটের মুখে পড়ে। দেশটিতে কার্যকর কোনো সরকার না থাকায় বিদেশি ট্রলার অবৈধ মাছ ধরা শুরু করে। এতে স্থানীয় জেলেরা তাদের জীবিকা হারায়। প্রথম দিকে এটি ছিল বিদেশি ট্রলারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন। পরে রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিধর ব্যক্তিরা এতে বিনিয়োগ করতে থাকে, যা জলদস্যুদের আরও সুসংগঠিত করে তোলে। এখন কি হচ্ছে? বিশেষজ্ঞদের মতে জলদস্যুদের প্রতিরোধে আগে যেসব নৌবাহিনী মোতায়েন ছিল তাদের মনোযোগ এখন হুথি বিদ্রোহীদের হামলার দিকে, ফলে জলদস্যুরা নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এই জলদস্যুদের উত্থান বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য এক বড় সংকট তৈরি করেছে। ইতোমধ্যে পণ্য পরিবহনের খরচ ৫ গুণ বেড়ে গেছে, যা আমাদের গ্যাস, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক পণ্য ও পোশাকের দাম বাড়িয়ে তুলতে পারে। সাগরের এক প্রান্তে চলছে যুদ্ধ, আরেক প্রান্তে জলদস্যুদের দখলদারি। বিশ্ব এখন এক নতুন সামুদ্রিক সংকটের মুখোমুখি।